নাটোরের লালপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মার্চ লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমির অধ্যাপক ডাক্তার মীর নুরুল ইসলাম। উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সাবেক সেক্রেটারি মাওলানা সাজ্জাদুর রহমান, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমির কামরুজ্জামান চঞ্চল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মহসিন আলম, ইউনিয়ন আমির সেক্রেটারি বৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সম্মানিত রোজাদার ভাইরা, আজকে বাংলাদেশের এই রোজাদাররা যদি শুধু মনে করে বাংলাদেশে আইন চলবে, কোরআনের আর কোনো আইন চলবে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু সেইটা কি চলছে? চলছে না, কারণ আমরা রোজাদারেরা আল্লাহর আইন রোজা রেখে আল্লাহ সন্তুষ্টি চাই, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই না। এই জন্য রোজাদার উপস্থিত বন্ধুগণ, লালপুরের এই মাটিতে আমরা যারা রোজা রেখেছি তার অর্জন করছি। এর মাধ্যমে এই লালপুরে আমরা কোরআনের হুকুম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের এই সর্বপ্রথম লালপুর থেকে সেই স্লোগান দিতে চাই ইনশাআল্লাহ। আমরা একটা নির্বাচন পাই দিলাম, নাকি একটা নির্বাচন পাই দিলাম। এই নির্বাচনে আমরা দেখেছি জনগণ যেভাবে রাজধানী থেকে বা বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বাসে, ট্রাকে, ট্রেনে, স্টিমারে, লঞ্চে দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে দিয়ে যেভাবে জনগণ মাঠ পর্যায় থেকে তার বাড়িতে ফিরছে, জনগণের মধ্যে জনজোয়ার সৃষ্টি হয়েছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। অর্থাৎ যারা নির্বাচনে রেফারি ছিলেন, নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, যে সরকার দায়িত্ব পালন করেছেন, সেই সরকার স্বীকার করেছেন, সাক্ষী দিয়েছেন, তারা জামাতকে মেইনস্ট্রিম হতে দেয় নাই, জামাতকে তারা নির্বাচনে জিততে দেয় নাই। তারা ইঞ্জিনিয়ারিং করে জামাতকে দাঁড়িপাল্লাকে বের করেছে। তারা স্বীকার করেছেন। আমরা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা দেখেছি তাদের আচরণ, তারা জামাতকে ক্ষমতায় আসতে দেয় নাই, এই কথা তারা স্বীকার করেছে। হয়েছে বাবার পরিচয়ে, একজন হয়েছে স্বামীর পরিচয়ে, নিজের পরিচয়ে কেউ ক্ষমতায় যায় নাই। যারা ক্ষমতায় যায় নাই তারা আবার জামাতকে নারী বিদ্বেষী বলে বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় আমাদের নারী কর্মীদেরকে ওরাই হেনস্থ করেছে। নির্বাচনের পরে অনেক নারী, অনেক শিশু ধর্ষণ হয়েছে, নারী ধর্ষণ হয়েছে, ওই নারীবাদীরা কোনো প্রতিবাদ তারা করে না। রিপোর্ট এজেড সুজন, NNTV, নাটোর।